একদা হারুনার রশিদ ও তার স্ত্রী জোবায়েদা এক নদীর কিনারা দিয়ে হাঁটছিলেন। অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহালুল দরবেশের সাক্ষাৎ হলো। তারা দেখতে পেল বাহালুল দরবেশ সে নদীর পাড়ে বসে কি যেন করছে। হারুনার রশিদ তাকে জিজ্ঞাসা করলেন, হে বাহালুল, তুমি এখানে বসে কি করছো? বাহালুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। হারুনার রশিদ জিজ্ঞাসা করলেন, কার জন্য? বাহালুল বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ এই বালাখানা খরিদ করে, আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে বালাখানা দান করেন। হারুনার রশিদ তখন জিজ্ঞাসা করলেন, একটি বালাখানার দাম কত? বাহালুল দরবেশ বলল, 1 দিনার। তখন হারুনার রশিদ তার স্ত্রী জুবায়েদার দিকে ফিরে বললেন, জুবায়েদা, দেখছো পাগলটা এখানে বসে বসে কি কাণ্ড করছে? সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতের বালাখানা বানাচ্ছে। আমি তার এই কথা বিশ্বাস করি না। জুবায়েদা ও হারুনার রশিদ কথায় কান না দিয়ে বাহালুল দরবেশকে জিজ্ঞাসা করলেন, বাহালুল, তুমি এখানে কি করছো? সে বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। জুবায়েদা বললেন, কার জন্য? বাহালুল দরবেশ বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ আমার এই জান্নাতের বালাখানা খরিদ করে, আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে একটি জান্নাতের বালাখানা দান করেন। জুবায়েদা বললেন, একটি বালাখানার দাম কত? বাহালুল বলল, 1 দিনার। তখন জুবায়েদা তাকে 1 দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন। এরপরে হারুনার রশিদ ও জুবায়েদা সামনে চলতে লাগলেন। হারুনার রশিদ যখন জুবায়েদাকে লক্ষ্য করে বলল, জুবায়েদা, তুমি অযথাই 1 দিনার নষ্ট করলে। এই পাগলের কথার কোনো ভিত্তি আছে? শুধু একজন পাগল যা ইচ্ছা তাই বলছে। অতঃপর রাত্রিবেলায় যখন হারুনার রশিদ গভীর ঘুমে অচেতন ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি সুরম্য অট্টালিকা। অতঃপর তিনি সেটির কাছে আসলেন। দেখতে পেলেন সেখানে তার স্ত্রী জুবায়েদার নাম লেখা রয়েছে। জুবায়েদার নাম লেখা দেখে তিনি সেই অট্টালিকায় প্রবেশ করতে উদ্যত হলেন। তখনই সে অট্টালিকার দারোগা তাকে আটকে দিয়ে বলল, জনাব, এখানে প্রবেশ করা যাবে না। হারুনার রশিদ বলল, কেন? এটা তো আমার স্ত্রীর অট্টালিকা, তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন? রক্ষক বলল, জি না, আপনি কোনোভাবেই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না, বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশের অধিকার রাখে। অতঃপর ধার রক্ষক হারুনার রশিদকে সেখান থেকে দূর করে তাড়িয়ে দিল। আর সাথে সাথেই হারুনার রশিদের ঘুম ভেঙে গেল। সকালে সে জুবায়েদাকে জিজ্ঞাসা করলো, জুবায়েদা, তুমি কি এমন আমল করলে যার কারণে আমি আজ রাতে স্বপ্নে দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি সুরম্য অট্টালিকা নির্মাণ করা হয়েছে? জুবায়েদা বলল, কই, তেমন কোনো আমলের কথা তো মনে পড়ছে না। কিন্তু হে প্রিয় স্বামী, আপনার কি মনে আছে কালকে আমরা বাহালুলের কাছে গিয়েছিলাম এবং বাহালুল জান্নাতের বালাখানা বিক্রি করেছিল? আমি তার কথায় বিশ্বাস করে 1 দিনহার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম, কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি। আমার তো মনে হয় বাহালুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জান্নাতে দেখেছেন। হারুনার রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। এরপর তিনি পুনরায় সেই নদীর পার দিয়ে হাঁটতে লাগলেন, এই আশায় যে আজকেও যদি বাহালুলকে তিনি পেয়ে যান, তাহলে বাহালুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন। হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহালুল দরবেশের দেখা হয়ে গেল। বাহালুল গতকালের মতো আজকেও কি যেন নির্মাণ করতেছিল। হারুনার রশিদ তখন তাকে জিজ্ঞাসা করলেন, বাহালুল, তুমি কি করছো? বাহালুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি। হারুনার রশিদ বলল, কার জন্য? বাহালুল বলল, যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য। কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে, আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন। হারুনার রশিদ জিজ্ঞাসা করলেন, তোমার এই বালাখানার দাম কত? বাহালুল বলল, পুরো দুনিয়ার বাদশাহী। এই কথা শুনে হারুনার রশিদ বলল, বাহালুল, তুমি কেমন কথা বলছো? কালকে তো 1 দিনহারের বিনিময় একটি বালাখানা বিক্রি করেছিলে, আজকে এর মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল? বাহালুল বলল,
দেখুন বাদশাহ, কালকে জুবাইদা আমার কাছ থেকে বালাখানা ক্রয় করেছিল না দেখে এবং বিশ্বাস করে, আর আজকে আপনি বালাখানা ক্রয় করেছেন দেখার মাধ্যমে, অতএব আজকে এর দাম বেড়ে গেছে। হারুন আর রশিদ বলল, হে বাহালুল, আমি যে স্বপ্নে এই বিষয়টি দেখেছি তুমি সেটা কিভাবে জানতে পারলে? বাহালুল বলল, সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, যিনি আমার দেয়ার বদৌলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন। অতঃপর হারুন আর রশিদ নিরাশ হয়ে বাহালুলের কাছ থেকে ফিরে আসলেন। তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না, কেননা পুরো দুনিয়ার বাদশাহী তার কাছে আর ছিল না। অপর একটি ঘটনা, একদা বাগদাদের বাজারে এক ফকির বিচরণ করেছিল। তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় একজন বাবুর্চি অনেক সুস্বাদু তরকারি রান্না করছে। সেই তরকারির খুশবু বাতাসে ছড়িয়ে পড়ছে। যার নাকে এসে খুশবু যাচ্ছে সেই ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে। উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকেও সেই তরকারির ঘ্রাণ আসলো। এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মালে তার ব্যাগে রাখা রুটিগুলো তিনি তরকারি দিয়ে খাবেন, কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যেই টাকাগুলো দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারেন। যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না, তাই সে তার মনকে প্রবোধ দেওয়ার জন্য সেই তরকারির ডিগের পাশেই বসে গেল। সেই তরকারির ঘেরা নাকে নিয়ে রুটিগুলোকে খেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি তো তরকারি খাচ্ছি। বাবুর্চি ফকির কর্তৃক রুটি খাওয়ার এই দৃশ্যটা দেখেছিল। ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলি রুটি খেয়ে সেখান থেকে রওনা করলো, বাবুর্চি তাকে পাকড়াও করে বলল, এই যে বেটা, যাচ্ছিস কোথায়? টাকা দিয়ে যা। ফকির বলল, হে বাবুর্চি ভাই, আমি কিসের টাকা দিব? আমি তো তোমার তরকারি খাইনি। বাবুর্চি বলল, তরকারি খাওনি তা ঠিক আছে, কিন্তু তুমি তরকারির ঘ্রাণ তো নিয়েছো, তার টাকা দিয়ে যাও। ফকির বলল, দেখুন বাবুর্চি ভাই, আমি একজন অসহায় দরিদ্র মানুষ, আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না, তাই আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারির ডেকের পাশে বসে সেই ঘ্রাণ দিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এর মাধ্যমে আমি আমার অন্তরকে বুঝিয়েছি, তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারিও তো আমি ভক্ষণ করিনি, তাহলে আমি আপনাকে কিসের টাকা দিব? বাবুর্চি বলল, আমি এত কথা বুঝি না, তুমি আমাকে এখনই বিল দিয়ে যাও। বাবুর্চি ও ফকিরের ঝগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলি মানুষ একত্র হয়ে গেল। এর মধ্যে সেখানে বাহালুল দরবেশ এসে উপস্থিত হলেন। বাহালুল সেখানে এসে ফকিরকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, কি হয়েছে? কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে? ফকির বলল, দেখুন জনাব, আমি আমার ব্যাগে থাকা রুটিগুলো এই বাবুর্চি রান্না করার ডেকের পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা ঘ্রাণ নিয়েছি। আমি এটা করার কারণ ছিল এই যে তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না, আবার সেই তরকারি খেতে আমার মন চাচ্ছিল। যেহেতু আমার কাছে টাকাও ছিল না, আবার তরকারি খেতে ইচ্ছা করছিল, তাই আমি তরকারির ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এখন এই বাবুর্চি বলছে তরকারির ঘ্রাণ নেয়ার জন্য নাকি আমাকে বিল দিতে হবে। বাহালুল বলল, ও আচ্ছা সেই কথা, তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি। এরপরে বাহালুল তার ব্যাগ থেকে কতগুলি দিনার বের করে সেইগুলি মাটিতে ফেলে দিতে লাগলে। দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে সেইগুলি থেকে একটি শব্দের সৃষ্টি হলো। বাহালুল তখন সেই বাবুর্চিকে লক্ষ্য করে বলল, বাবুর্চি, এই নাও তোমার বীর। দিনারগুলো মাটিতে পড়ার কারণে যেই শব্দগুলি হচ্ছে সেই শব্দগুলিকে তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও। বাবুর্চি বলল, এটা আবার কোন ধরনের বিল পরিশোধ? আমি দিনার চাই, দিনারের শব্দ চাই না। বাহালুল বলল, তোমার তরকারির ঘ্রাণ নেয়ার কারণে যদি বিল পরিশোধ করতে হয় তাহলে তো দিনারের শব্দ ধারা তা পরিশোধ করতে হবে। তরকারির বিল হবে দিনার দিয়ে আর তরকারির ঘ্রাণের বিল হবে দিনারের শব্দ দিয়ে। অতএব যাও, তুমি তোমার পকেটে এই দিনারের শব্দগুলি ভরে নিয়ে যাও, এটি তোমার বিল। বাহালুলের এই কথা শুনে উপস্থিত জনগণ সবাই অট্টহাসি দিয়ে উঠল আর বাবুর্চি সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। একবার হারুন আর রশিদ বাহালুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন, বাহালুল, এই লাঠিটি নাও। এই দুনিয়াতে যেই ব্যক্তিকে তোমার কাছে মনে হবে সবচাইতে আহাম্মক, তুমি তাকে এই লাঠিটি প্রদান করিও। বাহালুল খরিপা হারুন আর রশিদের কাছ থেকে
অত্যন্ত আদবের সাথে সে লাঠিটি গ্রহণ করলেন। অতঃপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান করলেন। এর কিছুদিন পরই খলিফা হারুনার রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসংখ্য ডাক্তার দেখার মাধ্যমে তার সুস্থতার কোনো লক্ষ্য দেখা গেল না। সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল, বাহালুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন। বাহালুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, খলিফা কি অবস্থা আপনার? খলিফা হারুনার রশিদ তাকে বললেন, বাহালুল কি আর বলবো, আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে। বাহালুল বললেন, কোথায় সেই সফর? খলিফা হারুনার রশিদ বললেন, আখেরাতের সফর। বাহালুল বললেন, আচ্ছা তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন? খলিফা হারুনার রশিদ বললেন, বাহালুল এই তুমি কেমন আহাম্মকের মতো কথা বলছো? আখেরাতের সফর থেকে কি কোনো মানুষ আবার ফিরে আসে? বাহালুল বললেন, ও আচ্ছা, সেই সফর থেকে কেউ ফিরে আসে না, তাহলে আপনি কতগুলি সৈন্য সামন্ত সেই সফরের জন্য পূর্বে রচনা করেছেন? খলিফা হারুনার রশিদ বললেন, হে বাহালুল, আখেরাতের জন্য কি কোনো সৈন্য সামন্ত পাঠানো যায়? বাহালুল তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা খলিফা, আপনার সাথে কে কে যাবে? খলিফা হারুনার রশিদ বললেন, আমি একাই যাব, আমার সাথে আর কেউই যাবে না। অতঃপর বাহালুল তার ব্যাগ থেকে সেই লাঠিটি বের করে বললেন, বাদশাহ এই রাখুন আপনার আমানত, আপনি রাখুন। এই লাঠিটি একদিন আপনি আমাকে দিয়েছিলেন, এই বলেছিলেন এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি আহাম্মক ও বোকা মনে হবে আমি যেন তাকে লাঠিটি প্রদান করি। এখন আমি আপনাকে এই লাঠিটি প্রদান করেছি। হারুনার রশিদ তখন বললেন, হে বাহালুল, এই দুনিয়াতে কি আমাকেই তুমি সবচাইতে আহাম্মক বলে মনে করো? বাহালুল বললেন, জি খলিফা, আমি আপনাকেই সবচাইতে বড় আহাম্মক বলে মনে করি। দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তার পূর্বে আপনি অসংখ্য সামন্ত প্রেরণ করেন। এরপর আপনি যখন সফরে রওনা করেন আপনার সাথে অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে যান। শুধু সৈন্য সামন্তই নয়, আপনার সাথে থাকে অসংখ্য অর্থকরী ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা। অতএব কিছুদিনের মধ্যেই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন। দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আখেরাতে যেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি, সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যেতে পেরেছেন, তাহলে বলুন বাদশাহ, এই দুনিয়াতে আপনার চাইতে বড় আহাম্মক কি আর কেউ আছে? হারুনার রশিদ বাহালুলের কাছ থেকে এই জবাব শুনে একেবারে নির্বোক হয়ে গেলেন। অতঃপর হারুনার রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এক নিষ্ঠ বান্দা হয়ে ইবাদত বন্দিগির মাধ্যমে জীবন অতিবাহিত করেছিলেন। বর্ণিত আছে, একবার এক সাহাবী অতি আদবের সাথে বাহালুল দরবেশের কাছে এসে বললেন, দরবেশ বাবা, আমাকে এমন কিছু কথা বলে দিন যেই জিনিসটি ক্রয় করলে আমি অল্প দিনের মধ্যেই অনেক মুনাফা কামিয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবো। তখন বাহালুল দরবেশ তাকে বলে দিলেন, তুমি কালো কাপড় ক্রয় করো। ব্যবসায় বাহালুল দরবেশের কথা মতো পুরো বাজার থেকে কালো কাপড় ক্রয় করা শুরু করে দিলেন। এর কিছুদিন পরে সেই এলাকার একজন সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করল। মানুষ তার ইন্তেকালের শোক প্রকাশের জন্য কালো কাপড় তালাশ করতে লাগলো, কিন্তু পুরো বাজারের কালো কাপড়গুলো সেই একজন ব্যবসায়ীর কাছে কেন্দ্রীভূত ছিল। তাই সকলেই তার কাছে এসে ভিড় জমালো আর ব্যবসায়ী অতি চড়া মূল্যে সেই কাপড়গুলি বিক্রি করলো। এর মাধ্যমে সে এত মুনাফা কামালো, কিছুদিনের মধ্যে সে অনেক ধনী ব্যক্তিতে পরিণত হলো। তার অর্থ সম্পদের আর কোনো অভাব রইল না। অতিরিক্ত ধন সম্পদ উপার্জন করে সেই ব্যবসায়ী অহংকারী হয়ে পড়ল। এরপর সে একদা তার একটি ঘোড়ায় চড়ে বাহালুল দরবেশের কাছে গিয়ে বলল, এ বাহালুল, আমায় বলে দে আমি কোন জিনিস খরিদ করব যার মাধ্যমে আমি অনেক মুনাফা লাভ করতে পারি। বাহালুল দরবেশ তখন তাকে বলল, তুমি তরমুজ খরিদ করো। এরপর সেই ব্যবসায়ী বাজার থেকে তার সকল টাকা পয়সা বিনিয়োগ করে তরমুজ খরিদ করলো, কিন্তু দেখা গেল তার কাছ থেকে কেউ তরমুজ ক্রয় করছিল না। কিছুদিনের মধ্যে সকল তরমুজগুলি নষ্ট হয়ে গেল আর সেই ব্যবসায়ের পুনরায় একজন ধনী ব্যক্তি থেকে ফকির ব্যক্তিতে পরিণত হয়ে গেল।
তখন সে তার ফকিরত্ব নিয়ে বাহালুল দরবেশের কাছে গিয়ে বলল, এই বাহালুল, তুই আমার সাথে কি করেছিস? বাহালুল বলল, যখন তুই আমাকে আদমের সাথে জিজ্ঞাসা করেছিলি তখন তুই অনেক ধন সম্পদ লাভ করতে পেরেছিলি। ধন সম্পদ লাভ করার পরে যখন তুই অহংকারী হয়ে উঠলি এবং তোর জিহ্বাকে সংযত করতে পারলি না আর আমাকে বেদবের মতো জিজ্ঞাসা করলি, তখন তোর ধন সম্পদগুলি আল্লাহ রব্বুল আলামিন আবার কেড়ে নিলেন। তুমি ধনী হয়েছিলে তোমার জিহ্বার কারণে, আবার তুমি এখন গরিবে পরিণত হয়েছ, তাও তোমার জিহ্বার কারণে। এতে আমার কোনো দোষ নেই। বর্ণিত আছে, একবার হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই সফরের উদ্দেশ্যে বাগদাদ আগমন করলেন। তার সাথে তার কিছু মুরিদও ছিল। বাগদাদ আসার পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই তার মুরিদদেরকে বললেন, তোমরা কি বাহালুলের কোনো খবর জানো? মুরিদরা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে উত্তর দিল, জনাব, বাহালুল তো একজন পাগল লোক, আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তাকে খুঁজে দেখো, তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন আমার রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ও তার মুরিদরা বাহালুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে ফেলেন। তারা দেখতে পেল বাহালুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে তাকে সালাম করলেন। বাহালুল সালামের উত্তর দিয়ে বললেন, আপনি কে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি জুনায়েদ বাগদাদী। বাহালুল বললেন, ও আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারেফাত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন, জি হযরত, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি করার চেষ্টা করি। এরপর বাহালুল জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন? আমাকে কি সেই সম্পর্কে একটু বলতে পারেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, খাওয়ার পূর্বে আমি হাত ধৌত করি, অতঃপর খানার সামনে আসলে আমি বিসমিল্লাহ পরে খাবার শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খানা খাই। আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা ভক্ষণের সময় আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করি। খাবার সময় আমি অন্যের খাবারের প্রতি লক্ষ্য করি না, আর খাবার শেষ হলে আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির এই উত্তর শ্রবণ করার পর বাহালুল উঠে দাঁড়িয়ে গেলেন এবং তিনি তাকে বললেন, হে জুনায়েদ, তুমি মানুষের পীর ও মুর্শিদ হতে চাও, অথচ এখনো পর্যন্ত তুমি জানো না কিভাবে খাবার গ্রহণ করতে হয়, তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মুর্শিদ হবে? এরপরে বাহালুল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে রওনা করলেন। তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এর মুরিদরা তাকে বললেন, হযরত, এই লোক তো পাগল, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উত্তর দিলেন, সে পাগল ঠিকই, কিন্তু সে অনেক আলেম ওলামা অসংখ্য পীর বুজুর্গকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। অতএব চলো আমরা তার পিছনে গমন করি, তার কাছ থেকে শিক্ষা করার অনেক কিছু রয়েছে। অতঃপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ও তার মুরিদরা দেখতে পেলেন বাহালুল একটি বিরল ঘরের মধ্যে বসে রয়েছে। তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন। বাহালুল জিজ্ঞাসা করলেন, আপনি কে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি জুনায়েদ, যে খানা খাওয়ার আদব জানে না। বাহালুল তখন তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি খানা খাওয়ার আদব জানেন না কিন্তু কথা বলার আদব তো জানেন, তাহলে বলুন তো কথা বলার আদব কি? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি পরিমাণ মতো কথা বলি, কোনো অনুপযুক্ত স্থানে অনর্থক কথা বলি না। আমি কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলি শ্রোতারা বুঝতে পারে, এবং এই বিষয়টি আমি খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত না হয়ে যায়। আবার এত কম কথা বলি না যাতে মানুষ আমার কথা না বুঝতে পারে। এরপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে কথা বলার আরো কিছু আদব বর্ণনা করলেন। বাহালুল দরবেশ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির উত্তর শুনে বললেন, জনাব, আপনি খাওয়া দাওয়া আদব তো জানেনই না, এখন তো দেখছি আপনি কথা বলার আদব সম্পর্কে জানেন না। এই বলে বাহালুল দরবেশ তার কাছ থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে উঠে চলে গেলেন। অতঃপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মুরিদরা তাকে বললেন, জনাব, এই লোকটা তো একটা পাগল, আপনি তার থেকে আর কি বা আশা করতে পারে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উত্তর দিলেন, তোমরা তার ব্যাপারটি বুঝতে পারবে না
চলো আমরা তার অনুসরণ করি। এরপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই পুনরায় বাহালুলের কাছে গেলেন। বাহালুল তাকে বললেন, হযরত, খানা খাওয়ার আদব আপনার জানা নেই, কথা বলার আদব আপনার জানা নেই, কিন্তু শোয়ার আদব তো আপনি জানেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই জানি। আমি এশার নামাজ আদায় করার পরে আমার দ্রুত ওজিফা শেষ করি, এরপরে শোয়ার জন্য আমি আমার কামরায় যাই এবং যথা উপযুক্ত দোয়া দুরূদ পাঠ করে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির উত্তর শুনে বাহালুল দরবেশ তাকে বললেন, খানা খাওয়ার আদব সম্পর্কে তো আপনি জানেন না, কথা বলার আদব সম্পর্কেও আপনি জানেন না, এখন তো দেখছি ঘুমের আদব সম্পর্কেও আপনি জানেন না। এই বলে বাহালুল তার কাছ থেকে উঠে সামনে যাবার জন্য আবার উদ্যত হলেন। তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার দামান ধরে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে শিক্ষা দেন। তখন বাহালুল তাকে বললেন, খানার সর্বপ্রথম আদব হলো এটা যে যেই খানাটি আপনি ভক্ষণ করেছেন সেটি হালাল হওয়া, যেই খানা আপনি ভক্ষণ করেছেন সেটি যদি হারাম হয়, হালাল না হয়, তাহলে আপনি যেই আদবগুলি বর্ণনা করেছেন সেইগুলো কোনো কাজে আসবে না। হারাম খানা যতবার বিসমিল্লাহ পাঠ করে আপনি ভক্ষণ করুন না কেন, কোনো দিনই তা আপনার জন্য হালাল হবে না। ওয়াজ নসিহাত কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হলো অন্তরকে পরিশুদ্ধ, নিয়তকে বিশুদ্ধ করতে হবে এবং এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে যে যেই কথা আপনি বলেছেন সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হতে হবে। আপনি যদি ওয়াজের কথা বলতে গিয়ে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনি যত উত্তম বচনে সেই কথাগুলো বলেন না কেন আপনার জন্য ক্ষতিকর কারণ হবে। আর যখন আপনি স্বয়ং করার জন্য যাবেন, তার পূর্বে আপনার অন্তরকে আযাব থেকে পরিপূর্ণ পবিত্র করতে হবে। আর আপনি এমনইভাবে শয়ন করার জন্য যাবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন। বাহালুল দরবেশের এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার হাতে চুম্বন করলেন। শায়েখ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এর এই আচরণ দেখে এবং বাহালুল দরবেশের এই কথাগুলো শুনে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির উপস্থিত ব্যক্তিরা বুঝলেন আসলে বাহালুল দরবেশ কতটা জ্ঞানী এবং তাদের শায়েখ কেন তার পিছু নিয়েছিলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।